উঠলো বাড়ি তো কটক যাই। আজকে আমাদের প্রায় সেই অবস্থা কি, হ্যাঁ ঘড়িতে বাজে 4:40 আর আমরা আজকে আবার বেরিয়ে পড়েছি নতুন ডেস্টিনেশনে। আমাদের অবস্থা দেখা একটা ইমপ্রম্পটু অ্যাব্রাপ্ট প্ল্যান, মানে সাডেন থেকে সাডেন প্ল্যান। আর আজকে আমাদের সঙ্গে পিছনে দেখতে পাচ্ছ না, মামনি আর বাবিও আছে। দাঁড়া দাঁড়া লাইট চালা, ঘুমাচ্ছি। এই যে আমাদের সঙ্গে আজকে আছে বাবি আর মামনি, আর আমরা দুজন মিস্টার এন্ড মিসেস বেরিয়ে পড়েছি আজকে একটা নতুন ডেস্টিনেশনের দিকে। তবে সকাল হয়ে গেছে, সকালবেলায় আমরা বেরিয়েছি 4:30 মানে তো সকালে। হাই করে দাও এবার মামনি আর ভাবি। হাই ফ্রম মাই মিস্টার এজ ওয়েল, হাই করে দাও। আমরা অনেকটাই চলে এসেছি বলতে কিছুটাই এসছি, আর একটু পরে কোলাঘাট পৌঁছাবো। অনেকটা পথ বাকি আছে এখনো। আর ডেস্টিনেশন আজকে তোমাদেরকে বললাম যে উঠলো বাড়িতে কটক যাই। আজকে আমরা যাচ্ছি হচ্ছে পুরী। আমরা সবাই সপরিবারে চলেছি পুরীর পথে। খুবই সাডেন প্ল্যানটা ছিল, মানে তোমাদেরকে আমরা বলছি, আমরা একটা ব্লগ দেখছিলাম রাত্রিবেলা, 4 জনে বসে আমরা ব্লগ দেখছি। তুমি দেখো এখন আমরা নাইট ভ্যালি রয়েছি, তো ব্লগটা দেখতে দেখতে আমাদের হট করে প্ল্যানিং হলো যে চল পুরী ঘুরে আসি। আর এই প্ল্যানিং হতে হতে করতে করতেই মানে তখন অলরেডি 1:30-2 বেজে গেছিল। তাড়াতাড়ি করে সবকিছু করে যে কোনো রকমের প্যাকিং করে আমরা বেরিয়ে পড়েছি যে পুরী যাব, পুরী গিয়ে দেখা যাবে তারপর কি হবে। তো তোমাদেরকেও চলো দেখতে থাকো কি টাইম আপডেট। এখন বাজে অলমোস্ট 7টা। আমরা পৌঁছে গেছি কোলাঘাট, দাঁড়িয়ে পড়েছি ব্রেকফাস্টের জন্য। সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি, কেন কি খিদেও পেয়ে গেছিল মোটামুটি। আর তারপর আমরা একটুখানি তাড়াতাড়ি ননস্টপ যেতে চাইছি, যতটা বেশি কভার করা যায়। তো সেই কারণে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমার ব্রেকফাস্ট বলা হয়েছে, আমি আলুর পরোটা খাবো আর ওরা পুরি সবজি খাবে। আবার আজকে আমি তন্দুরি আলুর পরোটা পাইনি, যারা আমাদের আগের ব্লগটা তারা জানে। লাস্ট টাইম আমি যখন দীঘা যাচ্ছিলাম তখনও পাইনি, রাত হয়ে গেছিল। আজকে পাইনি, অনেক বেশি সকাল। তো দেখা যাক কবে খেতে পারি আলুর পরোটা। পেন্ডিং থাকলো কিন্তু আমার একটা তন্দুরি আলুর পরোটা। আমরা কোলাঘাট ক্রস করে বেশ অনেকটাই চলে এসেছি, তাই না? কোথায় আসলাম তো? 27 কিলোমিটার হয়ে গেছে। 27 কিলোমিটার মতো চলে এসেছে। রাস্তা দেখো, এখনো রাস্তা টাচপয়েন্ট বলতে নেই, আমরা ভীষণ ভালো রাস্তা পেয়েছি আপাতত। পুরোটা রাস্তা আপাতত যত কোলাঘাটে কিছু অসুবিধাই নেই, তারপরেও যতটা এলাম রাস্তা কিন্তু খুবই ভালো। চালিয়ে মজা লাগছে, ব্যাপক মজা লাগছে। রাত জাগা আমরা সবাই না, তো ভাবি ঘুমিয়েছে, বাকি আমি ও মামনি সবাই রাত জাগা। কেন কি আমরা ওই পুরো প্ল্যানিং ডিসকাশন করে তোমাদেরকে বললাম, হট করে বেরিয়েছি। তো তোমাকে পাচ্ছি মোটামুটি একটু পাচ্ছে, তো হয়ে যাবে। বেশিক্ষণ তো আর দেখাচ্ছে না, আর 7 ঘন্টা মতো, 7 more hours। বেশিক্ষণ। তারপর আমরা পৌঁছেও ডেস্টিনেশনে। তো আমরা চেষ্টা করছি যতটা কম স্টপ নেওয়া যায়, যতটা নন স্টপ যাওয়া যায়। দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছায়। এখন আপাতত এস্টিমেটেড টাইম দেখা যায় 3:10। 3:10-এর মধ্যে পৌঁছে যাবো। বাড়ির দিয়ে আমরা বেরিয়েছি ওই ধরে নাও 4:30। 4:35 ওরকমই। তো দেখা যাক কতক্ষণ লাগে। কিন্তু যারা এই রোড দিয়ে আসবে, আমরা রিসেন্টলি কিছু ব্লগসও দেখছিলাম, তো এই রোডটা কিন্তু বেশ ভালোই, কারোর কোনো কমপ্লেন দেখলাম না রোডটা। তাই আমাদের আপাতত কিন্তু ভালোই লাগছে। দেখা যাক আর কোনো অসুবিধা হয়। আপডেট হচ্ছে এখন বাজে হচ্ছে 10:30, আর আমরা পৌঁছে গেছি বালাসোরে। আমরা বালাসোর ক্রস করে গেলাম, আর টাইম বলছে যে আমাদের আর 4.5 ঘন্টা মতন লাগবে পুরী পৌঁছাতে। এখনো ভীষণই স্মুথ একটা ড্রাইভ চলছে, কোনো আমাদের প্রবলেম হয়নি। তোমাদের কেমন লাগছে পিছনে? শুধু ঘুম পাচ্ছে। কেমন এনজয় হচ্ছে, কেমন লাগছে? ভালো লাগছে। নিজের গাড়িতে আয়েশ করে বসে যাওয়া, হাত পা ধুলে, এটা তো একটা আলাদা ফিলিং আসে না? আপনার কেমন লাগছে চালাতে ফুল ফ্যামিলি নিয়ে? কেমন বলতেই একটা দিল কাটলাম। চলো তোমাদের আপডেট দিতেই থাকবো। আপাতত আপডেট এটাই যে পুরী আসার রাস্তা, আমরা আসলাম, রাস্তা খুবই ভালো, একদম নর্মাল স্ট্রেট। গুগল ম্যাপ দেখে আসো, সুন্দরভাবে আপাতত আসতে পারবে। মাঝখানে যদি কোনো কিছু আমরা ফেস করি তোমাদের অবশ্যই আমরা আপডেট দেবো।
দেখো আমাদের পৌঁছাতে আর 2.5 ঘন্টা মতন বাকি। আর এইখানে আর যেতে যেতে দেখলাম আমরা একটা খুব সুন্দর এই টিলা পাহাড় মতন। এটা উদয়গিরি খণ্ডগিরি। উদয়গিরি খণ্ডগিরি, হ্যাঁ, এই তো ওখান দিয়ে উঠছে। আমি কারেক্টলি জানি না এটা ঠিক সত্যি সত্যি উদয়গিরি খণ্ডগিরি হয়ে, যারা জানো বা এখানে থাকো কেউ যদি দেখো ভিডিওটা আমাকে বলো। আমাকে তো আমার হাজবেন্ড বলছে উদয়গিরি খণ্ডগিরি, মানে আমি কারেক্টলি জানি না। না না ওদের যে এমনি কোথা থেকে এমনি ধাপ দিচ্ছে নাকি জানি না, ভাবি দিচ্ছে। কিন্তু এই দেখো কি সুন্দর জাস্ট ভিউটা দেখো। আর সারা রাস্তা এলাম, সত্যি কথা ভিউ অসাধারণ, ভিউ অসাধারণ। কি হলো মামনি, কেমন ভিউ লাগছে? দারুন দারুন। ভাবি আগেও এসেছি কিন্তু এবার যেন আরো অতি রকম মানে সুন্দর লাগছে। দারুণ ভিউ, দারুণ ভিউ, খুব সুন্দর লাগছে। কি একবার জাস্ট দেখো কি অসাধারণ লাগছে। প্রায় যখন থেকে তোমাদের আগেরটা দেখা যায় তারপর থেকে পুরো রাস্তা আমরা এরকম ভিউ পেতে পেতে এসেছি। অসাধারণ লাগছে জাস্ট, ভীষণ খুশি আসলে লাগছে। ওয়েদারটা কেমন? হ্যাঁ ওয়েদারটাও এখন রোদ একদম পড়ে গেছে আর ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে। এই বলতে না বলতে রোদ উঠে গেল আবার। দেখো অসম্ভব লাগছে, সুন্দর একদম সুন্দর রাস্তা। আমি তোমাদের ভিডিও স্টার্টিং এ বলেছিলাম যে উঠলো বাড়ি তো কটক যাই, আর আমাদের সবার কি হয়েছে, বাড়ি উঠেছি আর আমরা চলে এসেছি কটকে। রিপোর্টিং ফ্রম কটক না, এই মুহূর্তে আমরা কটকে আছি। আমরা জাস্ট মানে জাস্ট ক্রস করছি। আর এখান থেকে ভুবনেশ্বর কত দূর না হলো? ট্রেনে 12 কিলোমিটার আর পুরী হচ্ছে 80। পুরী 80, ভুবনেশ্বর 12। তো বাজে এখন হচ্ছে 1:45 আর আমরা কটক এখন ক্রস করছি। গাড়ি ভালোই মানে স্মুথলি চলছে, সেরকম কিছু তোমার কোনো মানে স্টপস বা কিছু সেরকম কিন্তু একদমই নেই। আরামসে তোমরা চালাতে পারো। আর যাদের আমাদের তো তাও বাবি আর মামনি রয়েছে বলে ওদের টয়লেটের জন্য বারবার ওয়াশরুমের জন্য দাঁড়াতে হচ্ছে। আদারওয়াইজ আমাদের জন্য থাকলে আমরা আরেকটু আগে রিচ করতাম, বিকজ আমরা তো দাঁড়াই না, তো আরামসে যেতে পারবে একদম। পৌঁছে গেছি আমরা পুরীতে অলমোস্ট। ওয়েলকাম টু পুরী বোর্ড। এই যে ঢুকছি আমরা পুরীর রাস্তায়, আর রাতে দু এক ফোঁটা বৃষ্টি। একদম পুরী আমাদের ওয়েলকাম করলো 2-1 ফোঁটা বৃষ্টি দিয়ে। আর মেঘও রয়েছে, ভালো বৃষ্টি হলে হোক, ক্ষতি নেই। ওয়েলকাম টু পুরী, ওয়েদার একদম ক্লিয়ার। আর 6 কিলোমিটার অনলি রয়েছে। আমরা পৌঁছে গেছি অলমোস্ট, একটু পরে তোমাদের দেখাচ্ছি। দেখো আমরা জগন্নাথ মন্দিরেরও দর্শন যেতে যেতেই পেয়ে গেলাম। এই হচ্ছে জগন্নাথ মন্দিরের গেট, পৌঁছে গেছি। এটাই হচ্ছে আমাদের স্টে ফর দ্য নেক্সট 2 days। তো এখানে ফার্স্টে পার্কিং করবো, দেন আমরা যাবো আমাদের অ্যাপার্টমেন্টে।